ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে বেকাসিতে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৮০ জনের বেশি, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, সোমবার গভীর রাতে একটি কমিউটার ট্রেন ও একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। কমিউটার লাইন অপারেটরের দেওয়া তথ্যে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে। রাষ্ট্রায়ত্ত রেলওয়ে কোম্পানি কেএআই জানিয়েছে, অন্তত ৮৪ জন আহত যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এদিকে ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাফি বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে। সংকীর্ণ স্থান ও বগির মারাত্মক ক্ষতির কারণে উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে। উদ্ধারকারীরা ইতোমধ্যে ট্রেন দুটি আলাদা করেছেন এবং আটকে পড়াদের নিরাপদে বের করতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন। নাইম আরাবি, ঢাকা পোস্ট।